আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে। আপনাদের সাথে আছে মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানাবো আপডেট। পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত করতে চায় বাংলাদেশ। বিশ্বকাপের ফ্লপ একাদশে জায়গা পেলেন যারা। জনপ্রিয় পাকিস্তানি ব্র্যান্ডের পাঞ্জাবি পাচ্ছেন ক্রিকেটাররা, স্ত্রীরা সালোয়ার কামিজ। বাংলাদেশ সিরিজে বাবরকে বাদ দেওয়া নিয়ে মুখ খুললেন পাকিস্তান কোচ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত করতে চায় বাংলাদেশ। আগামী বছর দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার অনুষ্ঠিত হবে 50 ওভারের বিশ্বকাপ। সরাসরি সেই টুর্নামেন্টে জায়গা নিশ্চিত করতে হলে র্যাঙ্কিংয়ে অন্তত শীর্ষ 8-এ থাকতে হবে বাংলাদেশ দলকে। বর্তমানে বাংলাদেশের অবস্থান 10 নম্বরে। দ্বিপাক্ষিক সিরিজে অংশ নিতে বাংলাদেশে এসেছে পাকিস্তান ক্রিকেট দল। বুধবার থেকে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। আসন্ন এই সিরিজে নান্দনিক পারফরমেন্সের মাধ্যমে বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে চায় বাংলাদেশ দল। মিরপুরের সিরিজ শুরুর আগে সোমবার সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স জানান, দলের মূল লক্ষ্য শুধু 8 নম্বরে উঠে সরাসরি বিশ্বকাপে জায়গা নিশ্চিত করা নয়, বরং র্যাঙ্কিং এর আরো উপরে ওঠা। কোয়ালিফিকেশনের সময় আমরা যদি 6 বা 7 নম্বরে থাকতে পারি তবে সেটি হবে দারুণ অগ্রগতি। তবে তার জন্য আমাদের আরো উন্নত ক্রিকেট খেলতে হবে। কোচ আরো বলেন, একজন ওপেনারের জন্য 50 ওভার কিপিং করা খুব কঠিন। এছাড়া সে স্পিন বোলিং এর বিপক্ষে আমাদের অন্যতম সেরা খেলোয়াড়, তাই সে মিডল অর্ডারে থাকলে আমাদের অনেক সাহায্য হবে। সাম্প্রতিক সময়ে মিডল অর্ডার আমাদের অন্যতম দুর্বল জায়গা ছিল। আশা করি তার অভিজ্ঞতা ও দক্ষতা দিয়ে আমরা সেখানে কাঙ্ক্ষিত ফল পাব। সর্বশেষ 2015 সালে ঢাকায় হওয়া ওয়ানডে সিরিজে পাকিস্তানকে 3-0 ব্যবধানে বাংলাবাস করেছিল বাংলাদেশ। এবারও ভালো ফলের আশা থাকলেও প্রতিপক্ষের শক্তির কথা মনে করিয়ে দিয়েছেন সিমন্স। র্যাঙ্কিং এর 4 নম্বরে থাকা পাকিস্তান দলে এবার অধিনায়ক শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বে বেশ কয়েকজন নতুন মুখ রয়েছেন, যাদের এখনো ওয়ানডে অভিষেক হয়নি। সিমন্স বলেন, পাকিস্তান সবসময় প্রতিভাবান খেলোয়াড় তৈরি করে, তাই নতুন হলেও তারা বিপজ্জনক হতে পারে। তাছাড়া তারা অবশ্যই আগের ফলের পুনরাবৃত্তি হতে দিতে চাইবে না এবং সিরিজে শক্তভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে। বিশ্বকাপের ফ্লপ একাদশে জায়গা পেলেন যারা। নিউজিল্যান্ডকে বিশাল ব্যবধানে হারিয়ে প্রথম দল হিসেবে টানা দুবার টি-20 বিশ্বকাপ জিতে নিয়েছে ভারত। এর মাধ্যমে প্রথম দল হিসেবে 3টি টি-20 বিশ্বকাপ জয়ের রেকর্ড করেছে তারা। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনালে নিউজিল্যান্ডকে 96 রানে হারিয়েছে সূর্যকুমার যাদবরা। পুরো টুর্নামেন্ট জুড়ে ছিল অসংখ্য স্মরণীয় মুহূর্ত এবং দুর্দান্ত পারফরমেন্স। তবে উল্টো চিত্রও ছিল, বেশ কয়েকজন তারকা ক্রিকেটার প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেনি। ব্যাট কিংবা কোনোটিতেই নিজেদের সেরাটা দেখাতে পারেননি তারা। উপমহাদেশের কন্ডিশন এবং ব্যক্তিগত বাজে ফর্ম দুটি বড় কারণ হয়ে দাঁড়ায় অনেকের জন্য। এই টুর্নামেন্টে সবচেয়ে হতাশ করা পারফরমেন্সের ভিত্তিতে স্পোর্টস ক্রীড়ার ফ্লপ একাদশ। টপ অর্ডার ওপেনার হিসেবে আছেন ওয়েস্ট ইন্ডিজের ব্র্যান্ডন কিং। দারুণ ফর্ম নিয়ে বিশ্বকাপে এসেছিলেন তিনি, কিন্তু মাঠে তার প্রতিফলন ঘটাতে পারেননি। 6 ম্যাচে মাত্র দুবার 2 অঙ্ক ছুঁতে পেরেছেন কিং। সব মিলিয়ে করেন 92 রান, গড় 15.33 ও স্ট্রাইক রেট 116.45। গুরুত্বপূর্ণ সুপার 8 ম্যাচে ভারতের বিপক্ষে তাকে একাদশ থেকেও বাদ দেওয়া হয়েছিল। ইংল্যান্ডের উইকেট কিপার ব্যাটার জশ বাটলারও ছিলেন নিজের ছায়া হয়ে। পুরো টুর্নামেন্টে ছন্দহীন ছিলেন। এক পর্যায়ে টানা 5 ম্যাচে 1 অঙ্কেই আউট হন তিনি। শেষ পর্যন্ত 8 ম্যাচে করেন মাত্র 87 রান। তার গড় ছিল 10.87 এবং স্ট্রাইক রেট 116.00। অন্যদিকে অন্য ওপেনার ফিল সল্ট 16.25 গড়ে 130 রান সংগ্রহ করতে পেরেছেন। পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগাও 3 নম্বরের প্রত্যাশা পূরণ করতে পারেননি। গুরুত্বপূর্ণ সুপার 8 ম্যাচগুলোতেও ব্যাটে বড় অবদান রাখতে ব্যর্থ হন। 7 ম্যাচে তিনি করেন মাত্র 60 রান, গড় 10 এবং স্ট্রাইক রেট 130.43। মিডল অর্ডার অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিন এবং মার্কাস স্টয়নিসের ব্যর্থতা দলটির বিদায়ে বড় ভূমিকা রাখে। গ্রিন 4 ম্যাচে করেন মাত্র 24 রান। জিম্বাবুয়ের বিপক্ষে চমকপ্রদ হারের ম্যাচে 2 বলে 0 রানে আউট হন তিনি। স্টয়নিস 4 ম্যাচে করেন 55 রান, গড় 18.33। জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে যথাক্রমে 6 ও 4 রানে আউট হন। বল হাতে 4 উইকেট নিলেও তার ইকোনমি রেট ছিল 8.94। নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল ও পুরো টুর্নামেন্টে সংগ্রাম করেছে। নিচের মিডল অর্ডারে খেলতে নেমে নিজের শক্তি কাজে লাগাতে পারেননি তিনি। 5 ম্যাচে করেন 80 রান, গড় 20 এবং স্ট্রাইক রেট 125। ভারতের রিঙ্কু সিং ফিনিশিং এর ভূমিকায় প্রত্যাশা পূরণ করতে পারেনি। দলে দেরিতে সুযোগ পেয়েও প্রভাব ফেলতে ব্যর্থ হন। 5 ইনিংসে তিনি করেন মাত্র 24 রান, গড় 8 এবং স্ট্রাইক রেট 82.75। পরে তাকে বাদ দিয়ে দলে জায়গা দেওয়া হয় সঞ্জু স্যামসনকে। লোয়ার অর্ডার স্পিন বিভাগে হতাশ করেছেন নিউজিল্যান্ডের মিচেল সান্টনার এবং দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজ। সান্টনারের ইকোনমি ভালো হলো
পুরো টুর্নামেন্টে নিতে পেরেছেন মাত্র 2 উইকেট। মহারাজ ভারতের বিপক্ষে এক ম্যাচে 3 উইকেট নিলেও বাকি সময় তেমন প্রভাব ফেলতে পারেনি। তার গড় ছিল 35.80 এবং ইকোনমি 8.52। পেস বিভাগে দক্ষিণ আফ্রিকার কাসিগো রাবাদা প্রত্যাশা পূরণ করতে পারেনি। টানা 3 ম্যাচে উইকেট শূন্য থাকার পর পুরো টুর্নামেন্টে নেন মাত্র 5 উইকেট। তার গড় 43.40 এবং ইকোনমি 8.13। নিউজিল্যান্ডের জ্যাকব ডাফিও ব্যর্থতার তালিকায় রয়েছেন। গত ঈদে ক্রিকেটারদের স্ত্রীর জন্য উপহার পাঠিয়েছিল বাংলাদেশের ক্রিকেট বোর্ড। এবার তাদের সঙ্গে ক্রিকেটাররাও বিসিবির পক্ষ থেকে পাচ্ছেন বিশেষ উপহার। বাদ যাবে না তাদের সন্তানরাও। জানা গেছে পাকিস্তানের জনপ্রিয় ব্র্যান্ড জুনায়েদ জামশেদের দারুণ সব পায়জামা পাঞ্জাবির সেট উপহার পাচ্ছেন ক্রিকেটাররা। আর তাদের স্ত্রীরা পাবেন একই ব্র্যান্ডের সালোয়ার কামিজ। তাদের সন্তানদের জন্য বিসিবি পাঠাবে চকলেটের বক্স। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের উদ্যোগে দেওয়া হচ্ছে এই পুরস্কার। মূলত ক্রিকেটারদের সঙ্গে বিসিবির সম্পর্কটাকে আরো উষ্ণ করে তোলাই এর মূল উদ্দেশ্য। বিসিবি ও ক্রিকেটাররা মিলে যে এক বৃহৎ পরিবার সেটি ছড়িয়ে দেওয়াই উদ্দেশ্য। গত 1 বছর কোনো না কোনো ফরম্যাটে জাতীয় দলে খেলেছেন এমন 30 ক্রিকেটার এবং তাদের সহধর্মিণীরা পাবেন বিসিবির পক্ষ থেকে এই গিফট প্যাক। ছাড়া 1 বছরের কোনো না কোনো সময়ে জাতীয় দলের সঙ্গে থাকা কোচিং স্টাফ ও টিম ম্যানেজমেন্ট সদস্য এবং টিম বয় মিলিয়ে আরো 20 জনের জন্য থাকছে একই উপহার। পাকিস্তান ওয়ানডে দল বাংলাদেশ সফরের জন্য ঘোষণা করে স্কোয়াডে বাবর আজম ও সাইম আইয়ুবকে রাখেনি। এই নিয়ে গণমাধ্যমে নানা প্রশ্ন উঠলেও দলের প্রধান কোচ মাইক হেসান স্পষ্ট করে বলেছেন কাউকে পারফরম্যান্সের কারণে বাদ দেওয়া হয়নি। মিরপুরে সোমবার সংবাদ সম্মেলনে হেসান বলেন, ঠাসা আন্তর্জাতিক সূচির মাঝে উদীয়মান ক্রিকেটারদের পরীক্ষা করার সুযোগ খুব কম পাওয়া যায়। তাই এই সিরিজকে তরুণদের দেখার ও পরখ করার মোক্ষম সুযোগ হিসেবে দেখছে। কাউকে বিশেষভাবে বাদ দেওয়া হয়নি। আমাদের লক্ষ্য নতুন মুখদের স্কিল এবং সামর্থ্য পরীক্ষা করা। হেসান আরো জানান, এবারে সফরে দলের সবচেয়ে বড় আকর্ষণ হিসেবে আছেন সাহিবজাদা ফারহান। সদ্য সমাপ্ত টি-20 বিশ্বকাপে তিনি সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়া ছাড়াও ঘরোয়া 50 ওভারের ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়ে ওয়ানডে ক্যাপ পাওয়ার দাবি জোরালো করেছেন। তরুণ বাঁহাতি ব্যাটার সামিল হোসেন নিয়েও আশাবাদী হেসান। তিনি বলেন, সামিল একজন রোমাঞ্চকর প্রতিভা যে পাকিস্তান শাহিনের হয়ে খেলেও নিজের সামর্থ্য প্রমাণ করেছে। তিনি নতুন স্কোয়াডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত করতে চায় বাংলাদেশ। বিশ্বকাপের ফ্লপ একাদশে জায়গা পেলেন যারা। জনপ্রিয় পাকিস্তানি ব্র্যান্ডের পাঞ্জাবি পাচ্ছেন ক্রিকেটাররা, স্ত্রীরা সালোয়ার কামিজ। বাংলাদেশ সিরিজে বাবরকে বাদ দেওয়া নিয়ে মুখ খুললেন পাকিস্তান কোচ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।